এমন আমারও লাগছে। তো তোমরা শুনতেই পেলে যে হেমা আন্টি নতুন শাশুড়িমা হয়ে কেমন লাগছে। আমার মামনির যেরকম লেগেছে আন্টিরও সেরকমই লাগছে। তো হ্যালো এভরিওয়ান, সৌরার কথা আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সেদিন চলে গেছিলাম একটি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা ছিল ভীষণ কাছের মানুষের, আমার বন্ধুর, মানে আমার বন্ধুর না, আমার বরের বন্ধুর বিয়ে ছিল। তো আমার বন্ধুই হলো সেই খুদসূত্রে। তো ছেলেটার নাম ছিল হচ্ছে রাহুল, আর যে আমাদের ব্রাইড ছিল তার নাম ছিল জয়িতা। দেখো জয়িতা কত মিষ্টি, দুজনকে একসাথে কি সুন্দর লাগছে। চলো চলো এগুলো ছাড়ো, এবার খাওয়া দাওয়ায় যাই। এই যে দেখো ফার্স্টে গিয়ে কী খাবো, হ্যাঁ খেয়েছিলাম কফিটা, সেটা দেখানো হয়নি, কিন্তু চিকেন পকোড়াটা মানে চিকেন সাটেটা এত টেস্টি ছিল যে সেটা ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না, মানে সবার এক্সপ্রেশনটা দেখানোর জন্য যে কতটা সুন্দর ছিল বলে সবার এত সুন্দর মুখে এক্সপ্রেশন ফুটে উঠেছিল। এই যে বাইরের সাথে গল্প করছিলাম, আসলে ওরা না বিয়ে করেছিল কেদারনাথে গিয়ে, তো ওর সাথেই শুনছিলাম কীরকম এক্সপিরিয়েন্স, মানে এরকম একটা বিয়ে করে তোমার কীরকম লাগছে, সেখান থেকে ফিরে কেমন লাগছে। তারপর ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার পরে চলে গেলাম হেমা আন্টির কাছে। হেমা আন্টির এক্সপিরিয়েন্স তোমরা আগেই শুনেছো। তারপর ডিরেক্ট চলে গেছিলাম ওখানে থাকা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে, মানে যারা আমাদের চেনা পরিচিতি। এই যে এটা হচ্ছে সুবীর আঙ্কেল, আর এটা হচ্ছে ডেস্টিমোনা আন্টি। এরা এত সুন্দর কথা বলে, তোমাদের শুনলেও তোমরা বুঝতে পারবে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। একদিন তোমাদের সাথে আলাপ করাবো আন্টিদের। তারপরে সবার সাথে ঘুরছিলাম, ঘুরে ফিরে কথা বলছিলাম। বাবারাও অনেক পুরনো মানুষদের দেখা পেয়েছিল, অনেক পুরনো কথা উঠছিল, ভীষণ মজা হচ্ছিল। এত মানুষের সঙ্গে সেদিনকে আলাপ হয়েছে না, মানে নতুন মানুষের সাথে আলাপ হয়েছে, পুরনো মানুষদের সাথে দেখা হয়ে স্মৃতিচারণ হয়েছে, মানে ওভারঅল সব মিলিয়ে বিয়েবাড়িটা ছিল একদম জমজমাট। তো তারপর একটু খিদেও পাচ্ছিলো এই সময়টায়, গল্প করতে তারপরে গল্প করতে ভাবছিলাম যে খাওয়ার কাউন্টারের দিকে এবার যাওয়াই যাক, তাই না? তোমরা কি বলো? তাহলে খাওয়ার কাউন্টারের দিকে যাওয়াই যাক। আর এই আন্টিগুলোকেও দেখে নাও, এত সুন্দরী আন্টি, ওনাদের উপরে যদি একটু ফোকাস নাই করি তাহলে বিয়েবাড়ির দেবী আমাকে পাপ দেবে। বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছিলো সেদিনকে কিন্তু বলতে জানাতে ভুলো না তোমরা, ঠিক আছে? চলো এবার খেতে যাই। এই ছিল মেনু কার্ড। তো মেনু কার্ডের ফার্স্টেই কী ছিল? ফার্স্টে পড়ে গেছিলো কাশ্মীরি আলুর দম লাল লাল, আর তার সাথে ছিল মেবি কড়াইশুঁটির কচুরি। আমার খুব একটা মনে পড়ছে না এই মুহূর্তে কী ছিল আসলে। তো এটা দিয়ে তো জম্পেশ খেলাম। তারপরে চলে এসেছিলো ভেটকি ফিশ বাটার ফ্রাই, মানে ভেটকি মাছের ছিল, হ্যাঁ ফিশ ফ্রাইটা খেয়েছি কিন্তু বাটার ফ্রাইটা আমি ফার্স্ট টাইম খেলাম। আর এটা এত সুন্দর খেতে ছিল যে আমি আমার এক্সপ্রেশনটা দেখানোর জন্য একটা ফ্রন্ট ক্যামেরাতেও একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সত্যি খুব ভালো ছিল। ভাবছিলাম দুটো খাই, কিন্তু না, এরপরে তো শোস্টপার মাটন আর পোলাও আছে, ওই জন্য সেকেন্ড টাইম আর রিফিল করিনি, মানে আমি আর রিপিটেশন করিনি। তারপর চলে এসেছিলো সাদা ধোয়া ওঠা ভাত, তার সাথে ঘন মুগের ডাল আর ঝুড়ি আলু ভাজা, যে কম্বিনেশনটা জাস্ট ওয়াও, আর যেটা না হলে আমার কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটলিস্ট কমপ্লিট হয় না। তো এটা দিয়ে জমিয়ে খাওয়ার পর তারপর চলে এসেছিলো বাগদা মালাইকারি। সত্যি মানে অনেস্টলি বলছি, কোনো কিছু রিভিউ দিচ্ছি না, এই কোন ক্যাটারিং করেছিল আমি জানিও না, কিন্তু এত টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। আর তারপরে আমাদের শোস্টপার বাসন্তী পোলাও, আর তার সাথে কষা মাটন কষা। মেবি এটা মাটন রোগান জোশি ছিল। তো মাটন তো একবার নিয়ে থেমে থাকা যায় না, তার জন্য মাটনটা রিপিট করে দুবার নিয়েছিলাম। আর ওই অ্যাজ ইউজুয়াল লনলি পিসই চাইয়ে নিয়েছিলাম, লনলি পিস। তারপরে এসেছিলো কি ফ্রুট চাটনির সাথে ছিল পাঁপড়। তারপরে ছিল না নতুন একটা সন্দেশ খেলাম, বেকড রসগোল্লা আগে খেয়েছি, কিন্তু বেকড সন্দেশটা এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তো বেশ ভালো ছিল, মানে খুব হাইফাই ভালো ছিল সেটা বলবো না, কিন্তু বেশ ভালো ছিল। তারপর চলে এসেছিলো রসগোল্লা, লাস্টে পান, আইসক্রিম। টাটা, ব্লগটা এই পর্যন্ত আজকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।